বন্ধুরা নমস্কার। আমি আজকে জামার হাতা কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে রেক্স টেলার। তো আপনারা দেখতে থাকুন যে জামা হাত কীভাবে কাটিং করতে হয়। এর আগে আমি 100টার মতো ভিডিও দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে রেক্স টেলার চ্যানেলে গিয়ে দেখবেন আপনারা। হ্যাঁ, কিছু আপনার ডিমান্ড থাকলে আপনারা বলবেন যে শার্ট এইভাবে কাটিং বা আমার প্যান্ট কাটিং করে দেখান, শার্ট কাটিং, সমস্ত কিছু কাটিং করে আমি জেন্টসের দেখাবো। তখন আপনারা হাতা কীভাবে কাটিং করতে হয় জামা দেখুন। প্রথমে কাপড়টা আমি উল্টো দিকে বিছিয়ে নিয়েছি। মোটামুটি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দিকে ডাউনে একটা দাগ টেনেছি, ঠিক আছে। আমার আরমোলের মাপ আমি মেপেছিলাম 9.5 ইঞ্চি ছিল, তো এইরকমভাবে মেপে 9 ইঞ্চি আসছে, একটু বাড়াতে হবে 9.5, ঠিক আছে। মোটামুটি এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটু হাতা অনাভাবে কাটিং করা যায়, কিন্তু আমি এইভাবে কাটিং করি। মাপতে হবে 9.5 ইঞ্চি এলো কিনা। খাঁটি 9.5 ইঞ্চি, দেখুন খাঁটি 9.5 ইঞ্চি। আনমোলের এটা লম্বা আছে 23 ইঞ্চি, হাতের লম্বা 23 ইঞ্চি, দেখুন 23 ইঞ্চি নিলাম, ঠিক আছে। 2.5 ইঞ্চি কাপ, তাহলে 2.5 ইঞ্চি কাপ বাদ দিয়ে দিলাম। কাপ আছে 9 ইঞ্চি, এই যে 9, আর 1 ইঞ্চি মতো লুজ দিলাম। এবার দুটো জয়েন করতে হবে। এটা লুজ হবে বলে এভাবে কাটলাম। যদি লুজ কম হতো তাহলে সেভ স্কেল দিয়ে কাটিং করতে হতো, সেভ স্কেল, ঠিক আছে। কিন্তু এটা লুজ হবে, ওই জন্য আমি দেখুন আমি হাতটা কাটিং করলাম, এটা সামনের দিকে বসবে, ঠিক আছে। আর এই হাতটা আপনার আরেকটা হাতে কাটিং করার জন্য বসিয়ে কেটে নিতে হবে। তাহলে হাত কাটিং করা বুঝলেন। প্রথমে এভাবে উল্টো দিকে বিছিয়ে নিতে হবে। তারপর আনমোলে প্রথমে যতটা নিয়েছি আমি 4 ভাগে 1 ভাগ মাপতে হবে। 8.5 ইঞ্চি নিয়েছিলাম, এটা 8.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। আনমোলে ফাঁকটা ছিল, হ্যাঁ, আনমোল করে মেপেছিলাম 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি দাঁড় করেছি, তাহলে ঠিক সেটিং হয়ে যাবে। ঠিক আছে। তাহলে হাত কাটিং করে আপনারা বুঝতে পারলেন। কোনো অসুবিধা থাকলে আমাকে আপনারা কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।